আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আবারও তোমাদের মাঝে আমি হাজির হয়েছি আরও একটি লেকচার নিয়ে। সো আজকের লেকচার নাম্বার হচ্ছে 6, প্রথম অধ্যায় নির্ণায়ক। সো এখানে দুইটা অঙ্ক দেখতে পাচ্ছ তোমরা, এই দুইটা অঙ্কই অনেক বেশি ইম্পর্টেন্ট। সো এই 3 নম্বর অনুশীলনের 3 নম্বর অর্থাৎ পৃষ্ঠা 53 অনুশীলনের 3 নম্বর যে কোশ্চেনটা, এটাও বারবারই পরীক্ষায় আসে, ঠিক আছে। এবং পরে যে কোশ্চেনটা দেওয়া হয়েছে, কোশ্চেনটা যদি বোর্ড ভিত্তিক তুলনামূলকভাবে একটু কঠিন করে তাহলে উপরের অঙ্কটাও থাকবে। সেই দুইটা অঙ্কই ইম্পর্টেন্ট। উপরের অঙ্কটা হচ্ছে অনুশীলনী 31 নম্বর অঙ্ক, পৃষ্ঠা নম্বর কত 55 তোমাদের হক স্যারের বইয়ে। সো আমার যেহেতু বোর্ডে জায়গার স্বল্পতা, সেই জন্য আমি লাস্টের অঙ্কটা আগে করব, তারপরে ফার্স্টের অঙ্কটা করব, ঠিক আছে। সো দেখো তাহলে লেফট সাইড 1 1 1 1 p স্কয়ার 1 p স্কয়ার, সো p টু দি পাওয়ার 4। এইটার সমান যা করা যায়, আমি ডান পাশে এরকম সমান দিয়ে করব, বাট এই লাইনটা নিচে নিচে হবে, ওকে। সো দেখো এখানে যে কাজটা আমরা করব, এটা 0, এটা 0, এটা হচ্ছে কি 1, এটা p মাইনাস 1, এটা p স্কয়ার মাইনাস p, এটা হচ্ছে p স্কয়ার, এটা হচ্ছে p স্কয়ার মাইনাস 1, p টু দি পাওয়ার 4 মাইনাস p স্কয়ার, এখানে p টু দি পাওয়ার 4। সো এখানে যে কাজটা করা হয়েছে, এটা হচ্ছে c1 প্রাইম সমান c2 মাইনাস c1, আর এখানে c2 প্রাইম সমান c3 মাইনাস c2, ওকে। সো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ। অর্থাৎ আমি এই 1 থেকে 1 বাদ দিয়ে 0 করেছি, p থেকে 1 বাদ দিয়েছি, p স্কয়ার থেকে 1 বাদ দিয়েছি, এখানে 1 থেকে 1, p স্কয়ার থেকে p টু দি পাওয়ার 4 থেকে p স্কয়ার, আর তৃতীয় কলামের কোনো কাজ করিনি, ঠিক আছে। দেখো তাহলে পরের অংশ। সো এখান থেকে লেখা যাবে, যেহেতু দুইটা 0 অলরেডি আমরা পেয়েছি, এই দুইটা 0কে যদি আমরা বাদ দিই তাহলে 1। সো 1 লিখলাম ইনটু, এখানে এই কলাম এই সারি বাদ গেলে আমাদের থাকছে কি p মাইনাস 1, এখানে p যদি কমন নিই, সো আরেকটা লাইন করি, p স্কয়ার মাইনাস p, এইখানটায় থাকছে p স্কয়ার মাইনাস 1, এইখানটায় থাকছে p টু দি পাওয়ার 4 মাইনাস p স্কয়ার, ওকে। সো এই অংশ পেলাম p মাইনাস 1, p স্কয়ার মাইনাস p স্কয়ার মাইনাস 1, p টু দি পাওয়ার 4 মাইনাস p স্কয়ার। সো এইটার সমান p মাইনাস 1, এখানে p স্কয়ার মাইনাস 1, এইখানটায় p কমন নিলে p মাইনাস 1, এইখানটায় p স্কয়ার যদি আমরা কমন নিই তাহলে পাচ্ছি p স্কয়ার মাইনাস 1, ওকে। সো এটা এরপরে আমরা লিখতে পারবো কি, এখান থেকে p মাইনাস 1 এটা কমন যায়, প্রথম সারি থেকে দ্বিতীয় সারি থেকে p স্কয়ার মাইনাস 1 কমন। সো এখানে থাকছে 1, এখানে থাকে p, এরপরে থাকছে কি p, এটার জন্য এখানে থাকে 1, এখানে থাকে কি p স্কয়ার, ওকে। সো এখন দেখো তাহলে এটা যদি আমরা গুণ করি তাহলে p মাইনাস 1, এখানে থাকছে p স্কয়ার মাইনাস 1, আর এইখানটা থেকে আমরা একটু ক্লিয়ার করি, 1 আর p স্কয়ার গুণ করলে p স্কয়ার, সূত্রে মাইনাস p আর 1 গুণ করলে কি হচ্ছে p, ওকে। সো এখান থেকে আমরা পাচ্ছি কি p মাইনাস কি 1, এখানে পাচ্ছি p স্কয়ার মাইনাস 1, এই দুইটার মধ্য থেকে যদি আমি p কমন নিই তাহলে পাচ্ছি p মাইনাস 1। দিস ইকুয়াল টু কি লেখা যায়, p ইন্টু p মাইনাস 1 এর হোল স্কয়ার, অর্থাৎ এইটা, আর এখানে থাকছে p স্কয়ার মাইনাস 1। দিস ইকুয়াল টু কি রাইট সাইড। অঙ্কটা খুবই সহজ বাট ইম্পর্টেন্ট, অর্থাৎ লেফট সাইড ইকুয়াল টু কি রাইট সাইড, প্রুফ। তার মানে দ্বিতীয় অঙ্কটা প্রমাণ করে দেওয়া হলো, ওকে। এখন চলে যাব ফার্স্টের যে অঙ্কটা, এই অঙ্কটা করে দেওয়ার জন্য। এটার জন্য একইভাবে লেফট সাইড, তাহলে এখানে দেয়া a প্লাস b প্লাস 2c, এখানে হচ্ছে c, এখানে c, এখানে থাকছে a, এখানে হচ্ছে b প্লাস c প্লাস 2a, এখানে হচ্ছে a, এখানে b, এখানে b, এখানে হচ্ছে c প্লাস a প্লাস কি 2b, ওকে। এই অংশ তাহলে
আমরা আগে একটু লক্ষ্য করব যে এক জাতীয় জিনিস তৈরি করার জন্য আমাদের কি করা লাগে। আমরা যদি এইটা যোগ করি তাহলে দেখো a প্লাস বি আর এর সাথে 2c সাথে আরও 2c আসলে 4c, সো এটা মিলে না। কিন্তু আমি যদি ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম এবং থার্ড কলাম যোগ করি তাহলে a প্লাস বি প্লাস 2c প্লাস a প্লাস বি, তার মানে 2a 2b 2c, 2 কমন নিয়ে a প্লাস বি প্লাস c করা যায়। সো আমরা কলামগুলো যোগ করব। তাহলে একবারে লিখি 2 ইন্টু a প্লাস বি প্লাস c, 2 ইন্টু a প্লাস বি প্লাস c, এখানেও 2 ইন্টু a প্লাস বি প্লাস c। ওকে, আর এইখানটায় আমাদের ছিল a, এখানে হচ্ছে b প্লাস c প্লাস 2a, আর এইখানটায় থাকে a, এটা হচ্ছে b, এটা b, এখানে থাকে c প্লাস a প্লাস কি 2b। ওকে, সো এইটার সমান আমরা কি লিখতে পারছি এই অংশটা, তাহলে আমরা বলেই দিব যে এখানে c1 প্রাইম ইকুয়াল টু c1 প্লাস c2 প্লাস কি c3। সো এই তিনটা যোগ করে আমরা c1টা পেয়েছি। এখান থেকে কি লিখতে পারি 2 ইন্টু এইটা যদি আমরা কমন নিই তাহলে a প্লাস বি প্লাস c, এটা কমন, তাহলে এখানে হচ্ছে 1 1 1, এখানে হচ্ছে a, এখানে হচ্ছে b প্লাস c প্লাস 2a, এইখানটায় আমরা পাচ্ছি কি a, এরপরে উপরে পাচ্ছি এইটা b, এখানে পাচ্ছি c প্লাস a প্লাস কি 2b। ওকে, সো এই অংশটা আমরা পেলাম এই লাইন থেকে। আমাদের যেহেতু 1 পেয়েছি 2 ইন্টু a প্লাস বি প্লাস c, এই অংশটা থাকলো। যেহেতু 1 পেয়েছি এখন 0 করে দিতে পারবো, 0 0 1। সো 1 থেকে 1 বাদ দিলে 0, এই 1 থেকে 1 বাদ দিলে 0, লাস্টে যে 3 নম্বর সারি সেখানে কাজ করিনি। এ থেকে যদি এই অংশটা বাদ দিই তাহলে প্রত্যেকটার আগে মাইনাস দ্বারা গুণ হবে, তাহলে এটা মাইনাস, এটা মাইনাস, এটাও মাইনাস, তাহলে এখান থেকে আমরা পাই মাইনাস a প্লাস বি প্লাস c একবারে। এখন এইটার থেকে যদি এইটা বাদ দিই তাহলে আমরা পাবো a প্লাস বি প্লাস c, নিচেই কোনো কাজ করলাম না। এইটার থেকে এইটা বাদ দিলে 0, এর থেকে যদি এইটা বাদ দিই তিনটাই মাইনাস, এইটা প্লাস, সো সেই ক্ষেত্রে মাইনাস কমন নিলে a প্লাস বি প্লাস c এইটা হবে। আর এইটার কোনো কাজ করিনি, সো c প্লাস a প্লাস কি 2b এইটা। সো কী করেছি ডান পাশে একটু নোটস দিই, এটা r1 প্রাইম সমান r1 মাইনাস r2, এটা হচ্ছে r2 প্রাইম সমান r2 মাইনাস কি r3। ওকে, আশা করি বুঝেছ। এবার আসো এর পরের অংশ, প্রমাণ করতে বলছে 2 ইন্টু a প্লাস বি প্লাস c এর কিউব। সো এই অংশটা এখন মুছে কি লিখতে পারছি, এখান থেকে 2 ইন্টু a প্লাস বি প্লাস c, আর যেহেতু দুইটা 0 পেয়েছি সো এই অংশ বাদ, এটাও বাদ, তাহলে বাকি থাকছে কি আমাদের এত ইন্টু 1। সো এই সারি এই কলাম বাদ গেলে আমাদের থাকে মাইনাস a প্লাস বি প্লাস c, নিচেই থাকে a প্লাস বি প্লাস c, আর এইখানটায় থাকছে উপরে 0, নিচেই থাকছে মাইনাস a প্লাস বি প্লাস কি c। ওকে, সো এই অংশ। এবার দেখো 2 ইন্টু a প্লাস বি প্লাস c এইটা। এখন এই সারি এই কলাম থেকে আমাদের কমন যায় কি a প্লাস বি প্লাস c, আবার এই কলাম থেকে 0-এর সাথে যা গুণ করবো সেটাই 0, তার মানে 0 ইন্টু এই অংশটা লেখা যায়। সো এইটার মধ্যেও আমাদের রয়েছে a প্লাস বি প্লাস c, অর্থাৎ প্রথম কলাম থেকে a প্লাস বি প্লাস c, দ্বিতীয় কলাম থেকে a প্লাস বি প্লাস c আমি কমন নিয়েছি। ওকে, তাহলে আমাদের থাকছে কি এখানে -1 0, এখানে থাকে 1, এখানে -1, ঠিক আছে। সো এখানে 2, আর এইটা যেহেতু 3টা সো লিখতে পারি a প্লাস বি প্লাস c এর কি কিউব, আর এইটা গুণ করলে আমরা কি পাচ্ছি মাইনাস মাইনাসে প্লাস, 1 1 গুণ করলে 1, সূত্রে -1 আর 0 গুণ করলে 0। সো এইটা সমান লেখা যায় 2 ইন্টু a প্লাস বি প্লাস c এর হোল কিউব। ওকে, সো দিস ইকুয়াল টু কি রাইট সাইড, অতএব লেফট সাইড ইকুয়াল টু কি রাইট সাইড, প্রমাণিত। এই অঙ্কটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো এই লেকচারে যে দুইটা অঙ্ক করে দিলাম এই দুইটা অঙ্কই অনেক বেশি ইম্পর্টেন্ট, দুইটা অঙ্কই তোমরা ভালো করে করলে এটা অনেক বেশি কি তোমাদের জন্য কাজ দিবে। সো আমি এই যে কষ্ট করে তোমাদের জন্য ভিডিওগুলো করি, এই ভিডিওতে তোমরা যদি বেশি বেশি লাইক শেয়ার এবং কমেন্ট করো তাহলে তোমরা যেমন উপকৃত হবা, পাশাপাশি আমার মধ্যেও কি একটা উদ্বুদ্ধতা কাজ করবে।
আর সেই দৃষ্টিকোণ থেকে আমি বেশি বেশি তোমাদের জন্য ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। সো তোমরা সবাই ভালো থেকো, আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।